তো জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু তোমাদের অনার্স ভর্তির ক্ষেত্রে নতুন কোনো পদ্ধতি অনুসরণ করছে, এই অবস্থায় এসে দাঁড়িয়ে তোমাদের অনার্স ভর্তির জন্য ভর্তি পরীক্ষা দিতে হবে নাকি আসলে ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে না। তো তোমাদের ক্ষেত্রে কোনটা আসলে প্রযোজ্য হবে, তোমাদের ভর্তি পরীক্ষাটা দেওয়া লাগছে নাকি আসলে ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে না, ভর্তি পরীক্ষা ছাড়াই তোমরা আসলে ভর্তি হতে পারবে কিনা, এই আনুষঙ্গিক যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই পুরো বিষয়টি জানাবো আমরা আজকের এই ভিডিওতে। তো আশা করছি তোমরা এই বিষয়টি অনেকে জানতে চাচ্ছ, আবার অনেকেরই কিন্তু এই পুরো বিষয়টি একদম হেল্পফুল একটি ভিডিও হবে আজকের এই ভিডিওতে দেখা যতগুলো ইনফরমেশন রয়েছে তোমাদের সকলের জন্য। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে একদম প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু পুরো ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তো চলো এবার আমরা এখন পুরো বিষয়ে যাচ্ছি। তার আগে ছোট রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি প্রতিনিয়ত শিক্ষামূলক সকল আপডেট হতে এমনকি ইকুরেট সাপোর্ট গুলিকে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া তোমাদের জন্য আমরা কিন্তু ডেডিকেটেড চ্যানেল তৈরি করেছি, সেখানে শুধু অনার্স যাবতীয় বা ডিগ্রি যাবতীয় যে কোনো ধরনের তোমাদের অনার্সের বা স্নাতক পর্যায়ে সবকিছু ইনফরমেশন তোমরা সেখানে পেবে একদম সবার আগে। তো সেই চ্যানেল লিঙ্ক তোমাদের সুবিধার্থে আমরা এই চ্যানেলের এখানে আমরা পিন কমেন্টে দিয়ে দেবো, এমনকি চ্যানেলের ডেসক্রিপশন দিয়ে দেবো, যেটার মাধ্যমে তোমরা ক্লিক করলে রিডাইরেক্ট হয়ে কিন্তু আমাদের সেই চ্যানেল তোমরা ভিজিট করতে পারবে। অবশ্যই তোমরা সেই চ্যানেলের আপডেটগুলোকে পাওয়ার জন্য তোমরা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখন আমরা আসবো ডিরেক্টলি তোমাদের আমরা যে বিষয়টি বলেছিলাম, অনার্স ভর্তির ক্ষেত্রে আসলে কোনো প্রকারে পরীক্ষা দেওয়া লাগবে নাকি আসলে পরীক্ষা দেওয়া লাগবে না, বা তোমাদের এসএসসি বা এসএসসি তে যে জিপিএটা রয়েছে সেই জিপিএর মাধ্যমে তোমরা ভর্তি হতে পারবে। তো এখানে আমরা যে বিষয়টা তোমাদেরকে বলি, তো আমরা এর আগের বছরগুলিতে আমরা দেখতে পেয়েছি জিপিএর মাধ্যমে কিন্তু ভর্তি করানো হতো, কিন্তু এর আগেও কিন্তু দেখা গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়েছিল। তো আমরা যদি দেখা গেছে 2013, 2014 এমনকি 2015 সালে ঠিক এই বছরে যে বিষয়টার পরিকল্পনা করছে ভর্তি পরীক্ষা নিবে, ঠিক আগে কিন্তু ভর্তি পরীক্ষার মাধ্যমে স্টুডেন্টদেরকে ভর্তি করানো হতো, কিন্তু একটা পর্যায়ে এসে সেই ভর্তি পরীক্ষা একদম স্থগিত হয়ে যায়। তারপর দেখা গেছে 16, 17, 2023 সাল পর্যন্ত তারা কিন্তু ভর্তি পরীক্ষা কিন্তু না নিয়ে তারা কিন্তু জিপিএর মাধ্যমে অর্থাৎ প্রাথমিক আবেদনের অর্থাৎ এসএসসি এইচএসসি তে যে জিপিএ রয়েছে সেটার আলোকে একটা নির্ধারিত জিপিএ যোগ্যতা দেওয়া হয়েছিল, সেই জিপিএ যোগ্যতা অনুযায়ী তারা প্রাথমিক আবেদন করেছে। প্রাথমিক আবেদন করার পরে তাদের যে জিপিএ রয়েছে সেটার ভিত্তিতে একটা মেয়াদ তালিকা নির্ধারণ করা হয়েছিল, সেভাবে কিন্তু ভর্তি করানো হয়েছে। তো এখানে তো আমরা সর্বশেষ এখানে 2023 সালে অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে অনার্স ভর্তির যে জিপিএ যোগ্যতা ছিল সেটা আমরা তোমাদেরকে একটু ইনক্লুড করে দিচ্ছি এখানে। তো আমরা দেখতে পেয়েছি তোমরা যারা মানবিক বিভাগে রয়েছে সেখানে তাদের ছিল আসলে 3.3 পয়েন্ট করে, অর্থাৎ এসএসসি এমনকি এইচএসসি তে মানবিক শাখা, ব্যবসা শাখা এমনকি বিজ্ঞান শাখা থেকে এখানে 3টা বিভাগেরই 3 পয়েন্ট করেছিল। তবে এখানে ভিন্নতা আসছে মানবিক বিভাগ এমনকি ব্যবসা শাখা এমনকি বিজ্ঞান শাখা থেকে টোটাল যে জিপিএটা সেটা। তো মানবিক বিভাগের তোমাদের মধ্যে অনেকেই ছিল 2023-24 শিক্ষাবর্ষে এখানে ভর্তি হয়েছে যারা, তাদের প্রয়োজন হয়েছিল 6.5 পয়েন্ট মানবিক বিভাগ থেকে। এমনকি যারা ব্যবসা শাখা এমনকি বিজ্ঞান শাখাতে রয়েছে তাদের আসলে টোটাল জিপিএটা এখানে এসএসসি এমনকি এইচএসসি তে 3 পয়েন্ট করে 7.5 পয়েন্ট হলে তোমরা আবেদন করতে পেরেছে তারা। তো এখানে তারা কিন্তু জিপিএর মাধ্যমে মেধাজ তালিকার মাধ্যমে তারা কিন্তু ভর্তি হয়েছে, এটা হচ্ছে জিপিএ যোগ্যতা। তো এখানে যদি এই বছরে ভর্তি পরীক্ষা না হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের জিপিএর মাধ্যমেই কিন্তু তোমরা ভর্তি হতে পারবে, তোমাদের গ্রুপ পরিবর্তন করতে পারবে। এমনকি তোমাদের এইখানে জিপিএর মাধ্যমে বা তোমাদের যদি এখানে কম্পিটিশনটা থাকে ঠিক সেভাবে কিন্তু তোমাদের মেধাস্থানটা নির্ধারণ করা হবে, এভাবে কিন্তু তোমাদের ভর্তি করানো হবে ঠিক আগের যে প্রসেসগুলো রয়েছে ঠিক সেভাবে। তো এই বিষয়গুলো তোমরা অনেকেই জানো। তো এখানে আমরা যে বিষয়টি বলছি, যেহেতু এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন পদ্ধতি অনুসরণ করে তোমাদের ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে, তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করা হবে বা ভর্তি হবে। এই ক্ষেত্রে যদি তোমাদের ভর্তি পরীক্ষাটার কার্যক্রম সঠিকভাবে এই বছর থেকে চালু হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদেরকে ভর্তি পরীক্ষা দিতে হবে, কোনো প্রকার তোমাদেরকে আবেদন প্রসেসের মাধ্যমে যাবে না। অর্থাৎ তোমাদেরকে ভর্তি হতে হলে তোমাদেরকে ভর্তি পরীক্ষাটা দিতে হবে, যেমনটা আমরা দেখেছি বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা নিয়ে থাকে। তো ঠিক সেভাবে কিন্তু তারা করছে। তো আমরা 99% কিন্তু আমরা দেখেছি জাতীয় বিশ্ববিদ্যালয় এই বছরে তোমাদের ভর্তি পরীক্ষার যে কার্যক্রমটা সেটা কিন্তু চালু করছে। আর যদি চালু করে তোমাদেরকে আর কোনো সুযোগ নেই তোমাদের অন্য কোনো জিপিএর মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে তোমাদেরকে ভর্তি হওয়ার, সেক্ষেত্রে তোমাদেরকে ভর্তি পরীক্ষাটা দেওয়া হচ্ছে। তো আমরা তোমাদেরকে বলবো এখন তোমরা প্রিপারেশন নিয়ে থাকো, যে বিষয়টা আমরা আভাস পাচ্ছি কিছুদিন পরেই তোমাদের যে ভর্তি পরীক্ষার যে সার্কুলার বা নোটিশটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এখানে আরেকটা বিষয় আমরা বলে রাখি, তোমরা কিন্তু অনেকেই চাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা নেওয়ার, সেটা কিন্তু তোমরা পক্ষে না, অনেকে তোমরা বিপক্ষে রয়েছে বা ভর্তি পরীক্ষা তোমরা দিতে চাচ্ছ না। তো এই বিষয়ে তোমাদের মতামত কি সেই বিষয়টা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। পরবর্তী আপডেট পেতে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।